আমি যা বলছি কান দিয়ে ঢুকছে ঠিক মতো? শোন না, এই কথার উত্তর দাস কি জন্য? কি বলছি আমি? কালকের মধ্যে 10 লাখ টাকা না আনছস, তুই আমার আসল রূপ দেখবি। তোরে পিটাই আমি তক্তা বানায় ফেলবো। বাবা মান্নাত। হ্যাঁ মা। বড় বোনকে কেউ এইভাবে মারে? কেন? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না, আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না? তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে? তোমার না ডিম ভাজি অনেক প্রিয়? বুবু, বুবু, বুবু শোন না, বুবু শোন না। কি হলো রে? কি হলো মান্নাত জান্নাত? গ্লাসটা কে ভাঙলো? না না মা, কিছু হয়নি, আমার হাতের লেগে গ্লাসটা পড়ে গিয়েছে। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি, আপনার ডিম ভাজি খাবো বলি। কি? এটা কি সোহেল মির্জার বাড়ি? হ্যাঁ, উনি তো আমার বড় ভাই। উনি আমার দোলা ভাই। ভাবি, ভাবি দেখো কে আসছে। জান্নাত, এরা এরা আমার ভাই মান্নাত। মান্নাত, তোমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয়, তুমি জানো না? মান্নাত এটা করতো, মান্নাত ওইটা করতো, মান্নাত এমন, মান্নাত তেমন, কত কথা যে কয়। এটা করতো, মান্নাত ওইটা করতো, মান্নাত এমন, মান্নাত তেমন, কত কথা যে কয়। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। যবে থেকে বিয়ে হয়েছে তোমার বোন রে কেউ দেখতে আসা তো দূরের কথা, ফোন দিয়ে একটা খবরও নেয় না। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। এই জান্নাত, তোমার ভাই আসছে, বাজারের একটা নিয়ে আসো। আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াইবা। তাড়াতাড়ি নিয়ে আসো। না, কেন? ও বুঝছি, তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো। আমি আসলে কিছু চিন্তা করে তোমার কিছু বলি নাই ভাই, মনে কোনো কষ্ট হয় ক্ষমা। মা বলতো ভালো ভাইরা নাকি বোনের শ্বশুর বাড়ি গেলে বোন ডিম ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে। কি বলবো, তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? দিমু তো।